আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 জীবের আবাসস্থল এই অধ্যায়ের যে অনুশীলনীগুলো আছে সেগুলোর সমাধান করব। আমাদের প্রথমেই 10 নম্বর পৃষ্ঠার অধ্যায় 1-এর অনুশীলনী রয়েছে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। আমরা সঠিক উত্তরগুলোর যেগুলো হবে সেটার মধ্যে টিক চিহ্ন দিব। দেখো, কতে আছে জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য দেখো, পাতা পুরু, বায়ু কুঠুরি, ফুল কাঁটাযুক্ত। আমরা যদি রিডিংটা পড়ি ভালো মতো তাহলে জানতে পারবো যে জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে বায়ু কুঠুরি। তারপর খতে আছে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? দ্রুতগতি, বড় আকৃতি, তীক্ষ্ণতা, চর্বির স্তর। আচ্ছা, প্রধান বৈশিষ্ট্য এগুলো সবই কিন্তু মোটামুটি মাংসাশী প্রাণীর বৈশিষ্ট্য, কিন্তু প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণ দাঁত। তারপর গতে আছে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? হিজল, সুন্দরী, পাকুর, কচুরিপানা। শ্বাসমূল পাওয়া যায় হচ্ছে সুন্দরী গাছের, ঠিক আছে? এই উদ্ভিদে পাওয়া যায়। এই শ্বাসমূলের সাহায্যে এরা কি লবণাক্ত পানিতেও কি নিজেদের টিকিয়ে রাখতে পারে, তাহলে সুন্দরী। তারপর হচ্ছে নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। কতে আছে জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে ড্যাশ কি ব্যবহার সাহায্য করে? দেখো, এখানে আছে বায়ুথলি, চর্বিস্তর, ফার্ন, বায়ুকুঠুরি, মাছ। এখানে হবে হচ্ছে বায়ুকুঠুরি। বায়ুকুঠুরি, বায়ু কস্কর কু, ঠরস্যকার ঠু, রস্কারি কুঠুরি, ঠিক আছে? তারপর খতে আছে তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে কি বলতো? এটা হবে চর্বি স্তর। এটা হবে চর্বি স্তর। তারপর গ ছায়াযুক্ত স্থানে একটি উদ্ভিদ হলো কি বলতো? ফার্ন। এটা হবে ফার্ন। ফার্ন হচ্ছে ছায়াযুক্ত জায়গায় থাকে বা বেড়ে ওঠে, তাহলে এটা হবে ফার্ন। তারপর 3-এ আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 3টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো আমরা খাতাতে লিখে রেখেছি। খাতা থেকে আমরা সহজভাবে পড়ব এবং বুঝে বুঝে পড়ব। 3-এর ক নম্বর প্রশ্ন ছিল হচ্ছে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? উত্তর হবে হচ্ছে জীবের আবাসস্থল বলতে সেই স্থানকে বোঝায় যেখানে কোনো জীব জন্মায়, বেড়ে ওঠে, খাদ্য পায় এবং নিরাপদে বসবাস করে। তাহলে জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? জীবের আবাসস্থল বলতে বোঝায় হচ্ছে মানে যেখানে সেই স্থানকে বোঝায় যেখানে জীব জন্মায়, ঠিক আছে, যে বেড়ে ওঠে এবং খাদ্য পায় এবং নিরাপদে বসবাস করে, এটাই হচ্ছে জীবের আবাসস্থল। তারপর খতে আছে স্বাদু পানির পরিবেশে কী ধরনের প্রাণী উদ্ভিদ থাকে? আচ্ছা, স্বাদু পানির পরিবেশে আমাদের পানি কিন্তু 2 রকমের হয়ে থাকে, একটা স্বাদু পানি আর একটা হচ্ছে লবণাক্ত পানি। স্বাদু পানি মানে হচ্ছে মিষ্টি বা মিঠা পানি, সাধারণত এটা নদীতে থাকে, নদীর পানিকে স্বাদু পানি বলা হয়ে থাকে। আর সাগরের পানি হচ্ছে লবণাক্ত পানি। তাহলে উত্তর হবে স্বাদু পানির পরিবেশে মাছ, ব্যাঙ, জলজ পোকামাকড় থাকে। এটা হচ্ছে প্রাণীদের ব্যাপারে। পানি থাকে হচ্ছে মাছ, ব্যাঙ, জলজ পোকামাকড় এবং শাপলা, পদ্ম, কচুরিপানা ইত্যাদি প্রাণী ও উদ্ভিদ থাকে, ঠিক আছে? তাহলে আমরা স্বাদু পানির আর উদ্ভিদ এবং প্রাণী কী থাকে তা জানতে পারলাম। তারপর হচ্ছে গ নাম্বার প্রশ্ন হচ্ছে জলজ প্রাণীতে কী ধরনের অভিযোজন ঘটে? উত্তর হবে হচ্ছে জলজ পানিতে নিম্নলিখিত অভিযোজন ঘটে। এটার হচ্ছে 1 নাম্বার হবে হচ্ছে দেহে বায়ুথলি বা পটকা থেকে শ্বাস নেয়, ঠিক আছে? তাহলে জলজ প্রাণীর কী কী অভিযোজন থাকে? তাদের দেহ কিন্তু অন্য সব প্রাণী থেকে আলাদা থাকে। দেহে ওদের বায়ুথলি থাকে এবং পটকা থাকে যা থেকে তারা সাধারণত শ্বাস নেয়, পানির ভিতর থেকে অক্সিজেন ধারে শ্বাস নেয়। তারপর 2 সাঁতারের জন্য পাখনা বা লেজ, এটাও হচ্ছে ওদের অভিযোজন ঘটে। তারপর 3 নাম্বার হচ্ছে পানিতে চলাচলের উপযোগী চিকন ও সরু দেহ থাকে। 4 পানির নিচে বাঁচার জন্য বিশেষ শ্বাস প্রক্রিয়া। এগুলো হচ্ছে জলজ প্রাণীর আলাদা একটি অন্য সব প্রাণী থেকে আলাদা একটি অভিযোজন ক্ষমতা, ঠিক আছে? এরপর আমাদের 4-এ আছে হচ্ছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এখানে 3টি বর্ণনামূলক প্রশ্ন আছে, এগুলো আমরা খাতা থেকে পড়ব। আমাদের 4-এর হচ্ছে ক নম্বরে আছে হচ্ছে কি আছে হচ্ছে স্থল উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কী কী? আচ্ছা, এগুলি যেহেতু বর্ণমূলক প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের নাম্বার হয়তো বা 8
5 থেকে 8-এর মধ্যে থাকবে, আমাদের একটু বড় করে লিখতে হবে। আর যেহেতু আমরা ক্লাস 5-এ পড়ি তাহলে আমাদের একটু সুন্দর স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর দিতে হবে। উত্তর হবে স্থলজ, প্রথমে যেহেতু বলেছি স্থলজ উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যগুলো কী কী, তাহলে আমরা প্রথমে স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখবো এবং পরবর্তীতে স্থলজ প্রাণীর বৈশিষ্ট্যগুলো লিখবো এবং নাম্বারিং করে লিখবো। নাম্বারিং করে লিখলে আমরা একটা ভালো মার্ক পাবো, ঠিক আছে? তাহলে উত্তর হবে স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো: 1, স্থলজ উদ্ভিদ সাধারণত শক্ত ও মোটা কাণ্ড বিশিষ্ট হয় যাতে তারা নিজেকে দৃঢ়ভাবে মাটিতে ধরে রাখতে পারে। 2, এদের মূল বিস্তৃত ও শক্তিশালী, ফলে মাটি থেকে পানি ও খনিজ সংগ্রহ করতে পারে। 3, গাছের পাতায় সাধারণত মোম জাতীয় আবরণ থাকে। 4, কোনো কোনো উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো। এবার আমরা স্থলজ প্রাণীর বৈশিষ্ট্যগুলো লিখব। স্থলজ প্রাণীর বৈশিষ্ট্যগুলো হলো: 1, স্থলজ প্রাণীদের শ্বাসকার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে। 2, অনেক প্রাণীর পা শক্তিশালী হয় যাতে দ্রুত দৌড়াতে পারে। 3, মাংসাশী প্রাণীদের তীক্ষ্ণ নখ, ধারালো দাঁত ও শক্ত চোয়াল থাকে। 4, আকাশে ওড়ার জন্য পাখিদের ডানা ও হালকা দেহ হয়। 5, গিরগিটি বা প্রজাপতির মতো কিছু প্রাণী পরিবেশের রং ধারণ করে নিজেদের আত্মরক্ষা করে। আচ্ছা, তাহলে আমরা স্থলজ প্রাণীর বৈশিষ্ট্যগুলো জানলাম। তারপর আমাদের খ নাম্বার প্রশ্ন রয়েছে, জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। আচ্ছা, উত্তর হবে জলজ পরিবেশের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো, এখানেও আমরা কি প্রথমে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখব এবং পরবর্তীতে প্রাণীর বৈশিষ্ট্যগুলো লিখব। তাহলে জলজ পরিবেশের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো: 1, জলজ উদ্ভিদের দেহ নরম ও নমনীয় হয়। 2, অনেক উদ্ভিদের পাতায় বায়ুকুঠুরি থাকে যেমন কচুরিপানা। 3, জলজ উদ্ভিদের মূল সাধারণত ছোট ও কম শক্তিশালী হয়। 4, এরা অধিকাংশ ক্ষেত্রে অঙ্গজ বংশবৃদ্ধি করে। এবার আমাদের জলজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লেখা হয়েছে, আমরা লিখব এবার জলজ প্রাণীর বৈশিষ্ট্যগুলো হলো। ঠিক আছে, জলজ প্রাণীর বৈশিষ্ট্যগুলো হলো: 1, পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য মাছের দেহের মধ্যভাগ চ্যাপ্টা এবং মাথা ও লেজের দিক সরু হয়। 2, দেহে বায়ুথলি বা পটকা থাকে যা পানিতে ভারসাম্য রক্ষা করে। তারপর 3, ফুলকার সাহায্যে পানির দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে শ্বাস নেয়। 4, পাখনা ও লেজ সাঁতার কাটার জন্য বিশেষভাবে অভিযোজিত। তাহলে এগুলো হচ্ছে জলজ প্রাণীর বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর আমাদের শেষ প্রশ্ন মানে গ নম্বর প্রশ্নটি হলো, সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি উদাহরণসহ ব্যাখ্যা করি। উত্তর হবে সামুদ্রিক পরিবেশের জলজ পরিবেশ হলো এর পানি লবণাক্ত, গভীরতা বেশি এবং চাপ প্রবল, তাই সামুদ্রিক জীবদের বিশেষ অভিযোজন থাকে। সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো নিচে দেওয়া হলো। আমরা প্রথমে সামুদ্রিক পরিবেশ সম্পর্কে একটু লিখবো, লিখে নিয়ে তারপর ওই পরিবেশের প্রাণীদের অভিযোজন ক্ষমতা সম্পর্কে লিখবো। তারপর যদি অভিযোজন লিখি এটা নাম্বারিং করে লিখবো, যাতে নাম্বারিং করে লিখলে কি লেখা সুন্দর লাগে দেখতে এবং ভালো একটা মার্ক পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে লবণাক্ততার সাথে অভিযোজন। এটা ব্যাখ্যা হবে হচ্ছে অনেক মাছের কিডনি লবণ নিঃসরণে সক্ষম, ফলে তা সমুদ্রের লোনা পানিতেও বাঁচতে পারে, যেমন ইলিশ, টুনা, স্যামন। 2, শরীরের গঠনগত অভিযোজন। সামুদ্রিক মাছের মাথা ও লেজ সরু এবং মাঝখান চওড়া, যা সাঁতারে সাহায্য করে। 3, শিকার ও আত্মরক্ষায় অভিযোজন। অনেক সামুদ্রিক প্রাণী বিষাক্ত তরল ছুঁড়ে শত্রুকে দূরে রাখে, যেমন অক্টোপাস। অনেক প্রাণীর অত্যন্ত তীক্ষ্ণ দাঁত ও শক্ত চোয়াল থাকে যা শিকার ধরতে সাহায্য করে, যেমন হাঙর। যেহেতু উদাহরণ দিতে বলছে আমরা প্রতিটি ক্ষেত্রে উদাহরণ দিয়ে দেব। তারপর 4 নম্বর গভীর সমুদ্রের অভিযোজন। অল্প আলো বা অন্ধকারে বাঁচার জন্য স্থায়ী আলোক সৃষ্টি থাকে। এইসব অভিযোজন সামুদ্রিক প্রাণীদের কঠিন পরিবেশ ও দীর্ঘকাল টিকে থাকতে সাহায্য করে। যদি এইভাবে একটু গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা একটা ভালো মার্ক পাবে। আমাদের যে
প্রথম অধ্যায়ে যে ব্যবস্থল এটার অনুশীলনীগুলো আমাদের করা শেষ। আশা করি তোমরাও বুঝতে পেরেছো অনুশীলনীগুলো। তারপর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।